আসসালামু আলাইকুম। বন্ডেক্সের একটা নতুন আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করতেছি এবং বন্ডেক্সের জন্য একটা সুখবর রয়েছে। আপনাকে আমি বলতে চাচ্ছি বন্ডেক্সটা বাইন্যান্সে লিস্ট হবে এবং বন্ডেক্সের প্রাইস আমি যে ধারণা করতেছি $2 থেকে $5। তো ধারণাটা আমার যেভাবে করতেছি আমি সেভাবে আপনাকে এক্সপ্লেন করব এবং আপনার ধারণা মতে একটা টোকেনের প্রাইস কত হইতে পারে? এইটা। তো ১ম কথা হচ্ছে যে এরা আমাদেরকে 10% অ্যালোকেশন দিচ্ছে। মানে আপনি একটু বুঝে নেন যে 10% মানে আপনি যদি ১,০০০ টোকেন মাইনিং করেন, ধরুন আমি এটা মাইনিং করছি তাহলে এর 10% কত? ধরুন আপনার ৯০, ৮০ যাই ধরুন আমি ১০০ ধরলাম 10% এ। তো ১০০ যদি হয় আমার কাছে তাহলে এই ১০০ টোকেনকে কয়েনে কনভার্ট তারা কিভাবে করবে, কতটা করবে এইটা এখনো বলা যাচ্ছে না। আমি এখানে ধরে নিব আমি এখানে ধরে নেব এই যে ১০০ টোকেনকে কনভার্ট করে বা তারা আমাদেরকে দেবে হচ্ছে ২০ টা কয়েন। আপনি বলুন যত আপনাকে কনভার্ট কম হবে, দেখুন তাহলে ম্যাক্সিমাম মানুষের কাছেই কম হবে এবং যদি কম হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের প্রাইসটা ইনক্রিজ বা ভালো থাকার চান্সও ভালো রয়েছে। আর এখানে প্রতি মাসে আপনি এখানে আপনাকে আনলক করে দেওয়া হবে আপনার কয়েন কনভারসেশনের যতগুলো টোকেন আপনি বা যাই পাবেন আপনি। এটাই একটা ভালো আমি মনে করি অপরচুনিটি এবং এইটাই একটা ভালো আমাদের জন্য। কারণ আপনি কম পাচ্ছেন, আপনি হতাশ হবেন না। ধরুন ১,০০০ টা টোকেন কনভার্ট করে ১০০ টা কয়েনে কনভার্ট হইল। কথার কথা এইটা সম্পূর্ণভাবে আমাকে দিল ১০০ টা কয়েন। কথা বোঝেন। ১০০ টা কয়েনের মেবি আমি মনে করব, যদিও আমার কাছে মনে হচ্ছে যে যদি খুব স্বল্প পরিমাণে আমাদেরকে কনভার্ট দেয়, তবুও আমি মনে করব যে $2 থেকে $5 আমি মনে করি প্রাইস মানুষ পাবে। পাবে। অবশ্যই পাবে এবং লিস্টিং প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে একটু আ ডিপি এটা এখন হ্যাঁ, ভাবতে পারেন যে এত প্রাইস কেন হচ্ছে? দেখুন, যদি কেউ না সেল না দিতে পারে, এটা তো লঞ্চ প্যাড থেকে আসতেছে না যে মানুষ বাই করবে বা বাই করতে পেরেছে। অ্যাজ এ এখানে দেখুন টিম ম্যানেজমেন্টের কাছে থাকবে এবং আর আমাদের কাছে থাকবে। তো এই জন্যই এই টোকেনটার ভ্যালু বৃদ্ধি পাবে। এখন আরেকটা কথা আসি, ধরুন ১ ট্রিলিয়ন বা ১ মিলিয়ন যে টোকেনে থাকুক, ১ ট্রিলিয়নের কথাই বলি, তারা তো আমাদেরকে দিচ্ছে একটা পার্সেন্টেজ এবং ওই পার্সেন্টেজ থেকে আবার ছেঁকে আমাদেরকে একটা পার্সেন্টেজ দেবে। ধরুন আমাদের টোকেন টোটালি ১ মিলিয়ন টোকেন বা ১০ মিলিয়ন টোকেন আমরা পাইছি। এখন ১০ মিলিয়ন টোকেন সরি মাইনিং করছে কয়েন, কথার কথা। এখন ১০ মিলিয়নকে কনভার্ট করে হবে ১ মিলিয়ন। কথা বোঝেন? ১ মিলিয়ন এবং ১ মিলিয়ন টোকেনকে আবার 10% দেবে মানুষকে। আপনি বুঝতেছেন? ১ মিলিয়ন থেকে আপনি কত আসতেছে? ১ মিলিয়নকে 10% করলে ধরুন ধরুন একটা অ্যামাউন্ট আসতেছে। তো এই অ্যামাউন্টটা তো যেকোনো নরমাল টোকেনের একটা ভলিউম হয়। যদি $১ করে একটা টোকেনের ভ্যালু আপনি ধরে নেন, প্রত্যেকটা টোকেনের ভ্যালু এত। কত? ধরুন ১ মিলিয়ন টোকেন তারা মানুষকে দেবে। কথার কথা ১ মিলিয়ন ভলিউম কি হয় না কোনো কয়েনের ১ম দিনে? ১ম দিনের তো ভাই ১ ঘন্টার ভেতরে ১ মিলিয়ন হয়ে যায়। তাহলে আপনি বুঝতেছেন যে এই মানে তারা যত আমাদেরকে কম দেবে, আমি মনে করি তত আমাদের এই প্রাইসটা ইনক্রিজ হওয়ার চান্স ভালো আছে, খুব ভালো আছে। এটা কেউ বলতে পারবে না। $২, $৫, $৭ কত কি হবে। তবে এইটা আমি মাস্ট বি এটা বলব, যত কম পাবেন আপনি, যত কম পাবো আমরা তত প্রাইস আমরা ভালো দেখতে পারবো। এবং আপনি ধরুন ১,০০০ টা এখানে মাইনিং করতে পেরেছেন। ওখানে ১ম মাসে যদি আপনি ১০ টা কয়েনও পান আর ওই ১০ টা টোকেন যদি $৩ করেও হয়, আমি বলব $৩০ থেকে $২৫ আপনি পাবেন ১০ টা টোকেনের ভ্যালু। এরকম এতটা কি যাবে? আসলে যায় কি না যায় এইটাই তো মোক্ষম বিষয়। কারণ এই যে বিষয়টা আপনাকে বললাম যে যদি এরকম হয়ে থাকে ১ ট্রিলিয়ন কয়েনকে আপনি 10% করুন, আবার 10% কে আবার মান্থলি প্যাকেজে নিয়ে যান। বিষয়টা এইভাবে না? কনভার্ট করুন। ১ ট্রিলিয়ন টোকেন এখানে মাইনিং হয়েছে, কনভার্ট করলে সম্পূর্ণভাবে আপনি নিজেই এই ম্যাথটা পাবেন নরমালি ভাবে এটা। আমি এটা মনে করতেছি। সো আপনার ধারণা মতে কি হইতে পারে? আমি এটা মনে করি এবং লিস্টিং কবে হচ্ছে? লিস্টিং খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদেরকে। তারা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। তা দেখুন এখানে তারা তো আমাদেরকে বলতেছে যে 10th জুলাই তারা প্লেস লিস্টিং করবে এক্সচেঞ্জারে। ওকে? লিস্টিং
এটা করার চান্স রয়েছে। তবে বাইন্যান্সে বা কুকয়েনে আমি এখানে যতটুকু মনে করতেছি যে বাইন্যান্স কুকয়েন দুটোর সঙ্গে তারা এখানে লিস্টিং করানোর চান্স আছে। যদি বাইন্যান্স মিস্টেক মনে হয়, কুকয়েনে অলরেডি তারা লিস্টিং করাবে, এমনটাই আমার কাছে এর লোগো থাম্বনেইলে মনে হচ্ছে। তারপর অ্যানাউন্সমেন্ট তারা করতে পারে বিষয়টা। এবং সিজন ওয়ান, এখানে একটা সিজন ওয়ান চলে গেছে, আমি সেখানে পার্টিসিপেট করতে পারিনি, মানে আর কি ভুলে গেছি গা, এই আর কি। তারপরেও এখানে একটা বিষয় কি, তারা যেরকম ফাইবার মার্কেট প্লেসগুলো রয়েছে না, সো তাদের মতো করে একটা মার্কেট নিয়ে আসতেছে, মানে মার্কেট নিয়ে আসতে যাচ্ছে এবং এখানে করতে যাচ্ছে, অনেক কিছুই তারা আনবে। তো সেক্ষেত্রে আমি মনে করি এই টোকেনটার ভ্যালু বা এই টোকেনটার প্রাইসটা ডিক্রিজ হওয়ার চান্স কম হবে, কারণ এখানে যারা কাজ করবে তাদেরকে এই কয়েনটাই পেমেন্ট দেওয়া হবে। এবং এই টোকেন সেই জন্য একটা স্টেবিলিটি টোকেন, যেরকম ট্রোন টোকেন, এরকম টোকেনগুলো স্টেবিলিটি মোটামুটি পাবে, অ্যাডা টোকেন, এগুলো স্টেবিলিটি টোকেন, এরকম বিহেভিয়ার করবে। তবে এইটা ভালো কিছুই আপনি দেখতে পারবেন ফিউচারে, কারণ যদি এই যে তাদের যে থিমটা রয়েছে, তাদের যে থিম কনসেপ্টটা রয়েছে, যদি ভালো কিছু হয়, তাহলে একদা অনেক কিছুই পসিবল, এই টোকেনটার ভ্যালু অনেক ভালো কিছু করার পসিবলই, যেখানে অন্য অন্য সিস্টেমে এআই, এখানে ওখানে অনেকখানি ইনভেস্টমেন্ট, এটা ওটা হাবিজাবি থাকে না, সেক্ষেত্রে এখানে একটা ভালো কিছু তারা আমাদের জন্য প্রেফার করতেছে। ওকে, জবের যে বিষয়গুলো। তো দেখা যাক আমরা কতটুকু কী করতে পারি, এবং আপনার ধারণাটা কত প্রাইস যেতে পারে একটা কয়েনের ভ্যালু, আপনি আমাকে বলতে পারেন।